আজকে তোমাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো বাসন্তী পোলাও, যেটা খেতেও সুস্বাদু আর বানানো তার থেকেও খুব সহজ। তোমরা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই বাসন্তী পোলাও খুব সহজেই তৈরি করতে পারবে। চলো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি একটা পরিষ্কার বাটিতে বেশ খানিকটা ঘি একটু গরম করে নেব। ঘিটা সামান্য গরম হয়ে আসলে তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ঘিটা বেশি গরম করবে না, নইলে কিন্তু হলুদটা পুড়ে যাবে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রেখে জল ঝরিয়ে রাখা বাসমতি চালের মধ্যে ঘি ও হলুদের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগেই, তারপরে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি সে চালের মধ্যে 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা পেস্ট সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু 1 কিলো চালের জন্য 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম। তোমরা কিন্তু পরিমাণটা অবশ্যই ঠিক রাখবে, তাহলে বাসন্তী পোলাওয়ের অরিজিনাল স্বাদটা আসবে। এখন একটা পরিষ্কার পাত্রে সাদা তেল ও ঘি গরম করে তার মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ খানিকটা কাজু ও কিশমিশ ভেজে নেব। কাজু ও কিশমিশটা একটু লাল হয়ে আসলেই এখন চালটা দিয়ে দেব। চালটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। চালটা ভালোভাবে ভাজার পর এখন তার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেব। পোলাওটা ঝরঝরে করার জন্য জলটা কিন্তু তোমাকে অবশ্যই চালের ডাবল দিতে হবে। এখন স্বাদমতো লবণ ও চিনি গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। বাসন্তী পোলাওটা একটু মিষ্টি স্বাদেরই হয়, এই জন্য চিনিটা একটু বেশিই দেবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখো, এভাবে বলক উঠে আসলেই একটু নেড়ে দেবো, নইলে কিন্তু নিচে ভাতটা লেগে যেতে পারে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা তুলে আর একটু নেড়ে দেব। তোমরা দেখতেই পেয়েছো ভাতের জল কিন্তু একদম শুকিয়ে এসছে। এখন গ্যাসটা বন্ধ করে 20 থেকে 25 মিনিট দমে দিলেই একদম বাসন্তী পোলাও রেডি। তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই বাসন্তী পোলাও বানিয়ে খেও, এত টেস্টি হয় খেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। ধন্যবাদ।